স্মার্ট ওয়াচটা ভাইব্রেট হওয়াতে দেবীকে থামতে হলো। ও হাঁপাতে হাঁপাতে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে একটা উত্তেজিত গলার আওয়াজ শোনা গেল। দিদি, তুই কোথায়? দেবী বিরক্ত হয়ে বলল, বোকার মতো প্রশ্ন করিস না পৃথা, আমি যে এই সময়টায় জগিং করি। তা তুই অনেক আগে থেকেই জানিস, তাই বাজে না বকে কাজের কথাটা বল। সকাল সকাল দিদির কাছে বোকা খেয়ে পৃথা একটু থতমত খেয়ে বলল, আমার সাথে আজ একবার দেখা করতে পারবি? খুব দরকার। কেন, কি দরকার? এখন বলা যাবে না, দেখা করে বলবো। এসব আবার কি বাচ্চাদের মতো করিস না তো। বি ম্যাচিওর। আমি তো তোর কাছে ছোটই, তাই না? আর সারা জীবন ছোটই থাকতে চাই। দেবীর গলাটা একটু নরম হলো। ও বলল, ছোট তো কি, এখন সারাদিন আমি তোর এই সাসপেন্স নিয়ে কাটাবো। পৃথা দেখলো কাজ হয়েছে। ও বলল, আমার জন্য এটুকু তো তুই করতেই পারিস, তাই না? ফোনে সবকিছু গুছিয়ে বলা যাবে না, তাই তো রিকোয়েস্ট করছি। দেবী বলল, ঠিক আছে, রাত 8:30টায় খার সোশ্যালে চলে আসিস। রাত হয়ে যাবে না মানে? তুমি তো জানোই মা, পিসিমনিকে বলিস আমি তোকে বাড়ি পৌঁছে দেব, তাহলে আর কিছু বলবে না। আর এটাও বলিস রাতে বাড়িতে খাবি না, না হলে সেই বকা খাওয়া থেকে আমিও উদ্ধার পাবো না। ঠিক আছে। দেবী ফোনটা কেটে দিয়ে স্মার্ট ওয়াচের স্ক্রিনে দেখলো 3 কিলোমিটার হলো আজ। একটু কম হলো, কিন্তু এখন আর সময় নেই, বাড়ি ফিরতে হবে। ও মুখের ঘামটা মুছতে মুছতে ওর গাড়ির দিকে এগোলো। বাড়িতে পৌঁছে স্নান সেরে ব্রেকফাস্ট টেবিলে দেবী ওর বাবার মুখোমুখি বসে সামনের রাখা পেপারটা খুলতে খুলতে বলল, গুড মর্নিং বাবা। দেবীর বাবা মানে অমিয় রায় পেপার থেকে মুখ সরিয়ে মেয়েকে একবার দেখে নিয়ে বলল, গুড মর্নিং। দেবী পেপারের খবরের হেডিংগুলোতে চোখ বোলাতে বোলাতে বলল, আজ তুমি অফিস যাবে না? এখনো পোশাক বদলাও নিজে। ওর বাবা পেপারে চোখ রেখে বলল, যাব, তবে একটু পরে, আজ একটা মিটিং আছে, ডাইরেক্ট সেখানেই যাব। দেবী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় দেবীর মা মিতার রায় ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে এলেন। বাবা মেয়েকে পেপারে ডুবে থাকতে দেখে উনি বললেন, পেপারটা ছাড়া কি আর কিছু চোখে পড়ে না তোমাদের? অমিবাবু সাথে সাথে পেপারটা সরিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কেন চোখে পড়বে না? এই তো তুমি দাঁড়িয়ে আছো সামনে। তারপর একবার মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। দেবীও ততক্ষণে পেপার সরিয়ে মায়ের দিকে দৃষ্টিপাত করেছে। দেবীর মা বললেন, তোমাদের মজা করা ছাড়া আর কিছুই নেই না? দেবী মায়ের আনা স্মুদিতে চুমুক দিয়ে বলল, মজা কেন করব মা? তুমি হলে আমাদের সর্বময়ের কর্তা, তোমাকে নিয়ে মজা করার কথা আমরা ভাবতেও পারি না। দেখ না, যেই তুমি নির্দেশ করলে অমনি আমরা পেপার ছেড়ে তোমার দিকে মন দিলাম। দেবীর বাবা বলল, তবে আমি কিন্তু আমার ধর্মপত্নীর সাথে মজা করতেই পারি। দেবীর মা বলল, থাক, অনেক হয়েছে, আমি আজ একটু দাদর মার্কেটে যাব, সামনে দুর্গাপূজা আসছে, কিছু শপিং করার আছে, কে আমাকে পৌঁছে দেবে? দেবী বলল, আমার তো হবে না মা, পৃথার সাথে আজ একটু দেখা করতে যাব। ওর মা বলল, কেন আজ হঠাৎ সপ্তাহের মাঝে দেখা করা লাগবে কেন? ওর কিছু একটা কথা জানানোর আছে, ডিটেলসে কিছু বলেনি সেরকম। এবার দেবীর মা ওর বাবার দিকে তাকাতেই ওর বাবা বলল, আমার আজ সারাদিন মিটিং আছে, আমার কিন্তু। থাক, তোমাদের দিয়ে আমার কোন কাজই হয় না, আজ নতুন করে আর কি হবে? আমি একাই চলে যাব। নেহাত পিঠের ব্যথাটা একটু বেড়েছে তাই, না হলে আমি ট্রেন বাস যা পেতাম তাতে করেই চলে যেতাম, তোমাদের ভরসা করতাম না। দেখি কিছু একটা ব্যবস্থা করে নেব, দরকার হলে ক্যাব বুক করে নেব। দেবী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, তোমার পিঠে ব্যথাটা বেড়েছে বলনি তো? তাহলে ডাক্তারের কাছে চলো যাই আগে। না থাক, ঔষধ তো চলছে, মাঝে মাঝে ওরকম একটু হয়, তবুও একবার ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত তোমার। প্রয়োজন হলে করব, এখন যেটা বলছি সেটা শোনার সময় নেই তোদের। আবার ডাক্তার ডাক্তার আর শপিং কি এক জিনিস হলো? ডাক্তারের কাছে যেতে হলে আমি অফিস ছুটি নিয়ে তোমাকে নিয়ে যাব। আর তাছাড়া মা, দুর্গাপুজো তো এখনো অনেক দেরি আছে, এখন কি দরকার এই ব্যথা নিয়ে যাওয়ার? 1 মাস আছে, আর এমনিতেই প্রবাসে দুর্গাপুজো, তাতে আবার 1 মাস আছে, আর এখন কেনাকাটা না করলে পুজোই মনে হবে না। আর পাপিয়াদের বাড়িতেও তো
জামাকাপড় দিতে হবে নাকি? মা মুম্বাইতে, তুমি অনেক বছর হলো আছো। আর নিজেকে কি প্রবাসী বলা যায়? বাঙালিরা বাংলার বাইরে, পৃথিবীর যে কোনো কোনায় প্রবাসী, সে তুই যত বছরই থাকিস না কেন। প্রবাসে থেকেও কিন্তু তুমি প্রতি বছর খুব ভালোভাবেই দুর্গাপুজোতে আনন্দ করো। এটা তোমার ভুল অভিযোগ। কথাগুলো বললেন অমিবাবু। আজকের শপিংয়ে তোমাকে বাবা নিয়ে যাবে, বলল দেবী। ওর বাবা বলল, আরে কিন্তু বাবা প্লিজ, মা তোমার সবকিছুর কত খেয়াল রাখে, তোমারও মায়ের খেয়াল রাখা উচিত। আর তুই? আমি তো সেকেন্ডারি। দেবীর বাবা এবার ওর মায়ের দিকে তাকিয়ে বললেন, ছুটির দিনে করলে হয় না, মানে শনিবার বা রবিবার? তাহলে আমরাও বেশ যোগ দিতে পারবো। আর দাদুরে যাওয়ার কি দরকার? আমি তোমাকে ভালো মলে নিয়ে যাব। থাক, তোমরা যে বাড়ির সামনের মলটা ছাড়া আর কোথাও যাবে না, তা আমার জানা আছে। আরেকজন তো মোবাইলেই শপিং সেরে নেবে। তোমাদের আমি চিনি। আর তাছাড়া তুমি তো জানোই, ওখানে সুজাতার বুটিক থেকে শাড়ি না কিনলে আমার হয় না। শনি রবিবার ওখানে খুব ভিড় হয়। ঠিক আছে, বিকালের দিকে তৈরি থেকো। আমার মাটুঙ্গায় একটা মিটিং আছে, যাওয়ার সময় তোমাকে পৌঁছে দেব। ফেরার পথে নিয়েও আসবো, আমি তোমাকে ফোন করে দেব। দেবীর মা খুশি হয়ে বলল, ঠিক আছে। দেবী খাবারটা শেষ করে উঠে বলল, আমাকে এবার উঠতে হবে, এরপর না হলে দেরি হয়ে যাবে। দেবী অমিয় এবং মিতা রায়ের একমাত্র সন্তান। অমিবাবু একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, পরের বছর রিটায়ার করবেন। অমিবাবু কর্মসূত্রে এসেছিলেন মুম্বাইতে, তারপর থেকে এখানেই থেকে গেছেন। বোন পাপিয়ারও, উনি এখানে ভালো বাঙালি ঘর দেখে বিয়ে দিয়েছেন। নিজে অবশ্য কলকাতার গড়িয়ার মেয়েকে বিয়ে করেছেন। দেবীর জন্ম এখানেই হয়েছে। ঘরে যখন মেয়ের জন্ম হলো, তখন খুব সাধ করে মেয়ের নাম রাখলেন দেবী। যদিও দেবী নামেই দেবীর মতো শান্ত ধীর ভাবটা ওর মধ্যে মোটেই নেই। এমনি ভালো মনের মেয়ে, তবে রাগটা একটু বেশি। মাঝে মাঝে দেবী চণ্ডীর রূপ ধারণ করে থাকে। অমিয় বাবুরা থাকেন খারে। ওনার বোন পাপিয়ার বিয়ে হয়েছে আন্থেরিতে। তারই মেয়ে পৃথা, দেবীর পিসতুতো বোন। দেবীর মা একসময় স্কুলে শিক্ষকতা করতেন। 2 বছর হলো পিঠে ব্যথার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। একটানা বসে পড়ানো এখন আর ওনার দ্বারা সম্ভব হয় না। তাই আপাতত উনি পুরোপুরি গৃহিণী।